বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুল্ক সংক্রান্ত লেখা চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকরের ঘোষণা দেন আগামী ১ আগস্ট থেকে। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাজ করছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এখন ওয়াশিংটনে আছেন, উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায় এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্য বেটার, তাদের জন্য বেটার। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত ৯০ দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি, সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোশিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। যদি ৩৫% শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে অর্থনীতিতে বিরূপ কি প্রভাব পড়বে তা নিয়েও প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে। আমরা যদির কথাটা এখন ধরছি না। বাংলাদেশের এক্সপোর্ট $50 বিলিয়ন প্রায়, এবং আমরা আশা করছি সামনে আরও বাড়বে। অন্যান্য দেশের সাথে কি হচ্ছে আমাদের তো এটাই না, আমরা আমাদের স্বার্থের জায়গা থেকে আমরা দেখছি। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি বা উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা, যা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। এ বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব-উল-চপল। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের পর ৩ মাসের জন্য তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করায়। তবে একে যৌক্তিক মনে করছেন না অর্থ উপদেষ্টা, বলেন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআই এর সাথে কথা বলা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার প্রত্যাশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটা কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামিয়ে এনেছে দেশটি। বাংলাদেশের কমেছে মাত্র 2%। তাহলে কূটনৈতিক তৎপরতার কোনো ঘাটতি ছিল কিনা, এমন প্রশ্নে বাণিজ্য সচিব দাবি করেন তৎপরতার কোনো ঘাটতি ছিল না। শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে আবারও বৈঠক হবে। না, তৎপরতায় পার্থক্যটা এটা আমরা মনে করি না। সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে, এবং
নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি। আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য আর আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর থেকে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়। তারপরও মন গলেনি যুক্তরাষ্ট্রের, তাই নতুন করে ভাবছে সরকার। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই, আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব, যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত 3টি নির্বাচনকে বৈধ ঘোষণা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সিইসি আরও জানান, আগামী নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, যথাসময়ে তা জানানো হবে। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে নির্বাচন কমিশনে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এতে আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ব্যালট প্রকল্পে কানাডা সহযোগিতা করবে বলে জানান সিইসি। বিগত 3 নির্বাচনকে যেসব বিদেশি পর্যবেক্ষকরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছে তাদের আগামী ভোটে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। অন্যদিকে বিকেলে নির্বাচন কমিশনের ডাইনিং হলে আরএফইডি কার্যনির্বাহী কমিটির ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিইসি এএমএম নাসিরউদ্দিন সহ 4 কমিশনার। এতে সিইসি বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত সকলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ ভোটের বিকল্প নেই। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। এছাড়া তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটের তারিখ নির্ধারণ হলে সময়মতো জানানো হবে বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।